ওভারঅল টেন্ডেন্সি হলো যে বাংলাদেশের মুসলিমরা ভালো না, বাংলাদেশের মুসলিমরা খারাপ, মুনাফিক, ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের কমকে অনেক গালাগালি করি, অতিরিক্ত গালাগালি করি। আমি ঠিক শিওর না দুনিয়াতে আর কোনো কম নিজেদের কমকে এত গালাগালি করে কিনা, আমি দেখিনি, কিন্তু আমরা প্রচণ্ড গালাগালি করি। আমি এর সাথে একমত না, বরং আমি মনে করি বাংলায় যে ইসলাম, এটার বেশ কিছু বিশেষত্ব আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না, বা খুব কম পাবেন। অন্য কোথাও পাবেন না বলা ঠিক হবে না, খুব কম পাবেন। এটা একটা স্পেশাল স্ট্যাটাস আছে। কেন? আমি আপনার তিনটা কারণ বলতেছি। প্রথম কারণ দেখেন, বাঙালি মুসলিম হলো উম্মার মধ্যে থার্ড লার্জেস্ট এথনিক গ্রুপ। মানে উম্মার মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে না, 200 কোটি উম্মার মধ্যে বা 180 কোটি, এর মধ্যে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী হলো বাঙালি মুসলমান। আর এই বাঙালি মুসলমানের 85 থেকে 90% কোথা থেকে? বাংলাদেশ থেকে। এই জিনিসটা বিস্ময়কর, এই জিনিসটা বিস্ময়কর। এটা আমার কথা না, এটা ইতিহাসবিদদের কথা। কারণ আপনি এই জায়গাটা দেখেন, এই যে বেঙ্গল ডেল্টা, বদ্বীপ যেটা, এই জায়গাটা মুসলিমদের যে সামরিক এবং রাজনৈতিক কেন্দ্র, কখনো এটার সাথে সরাসরি যুক্ত ছিল না। উমাইয়াদের দামাসকাস, আব্বাসীদের বাগদাদ, উসমানীদের ইস্তাম্বুল, সেন্ট্রাল এশিয়াতে বুখারা, সামারখান, কোনোটার সাথে আমাদের কখনো সরাসরি যোগাযোগ ছিল না। আমাদের চারপাশে কি? আমাদের চারপাশে মুশরিক, আমাদের উত্তরে, পশ্চিমে, পূর্বে মুশরিক দিয়ে আমরা পরিবেষ্টিত, একদিকে সমুদ্র। তো এটা কিভাবে সম্ভব? এত ছোট একটা জায়গা কখনো মুসলিমদের সামরিক রাজনৈতিক কেন্দ্রের সাথে সরাসরি যুক্ত ছিল না, চারপাশে মুশরিক দ্বারা পরিবেষ্টিত। এই জায়গাটাতে এত মুসলিম, কত মুসলিম, উম্মার মধ্যে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। এটা কেন? আল্লাহ